হ্যালো ভিউয়ার্স, এটার রেইনি লিলি পিঙ্ক কালারের আমার। এটাকে আমি আবার মার্চ এপ্রিলের জন্য এখন টাব খালি করেছি। টাব খালি করে আমি ওই টাবে অন্য ফ্লাওয়ার লাগাবো। আর এই রেইনি লিলির বাল্বগুলো আমি মাটিতে শিফট করব, কেননা আমার এই রেইনি লিলির পটটা খুব ছোট ছিল, তাই এটার থেকে আমি বের করে অনেকগুলো দেখতে পাচ্ছেন রুটস বের হয়েছে। তাই আমি রুটসগুলো কেটে আমি পার্ট করে বাল্বগুলো মাটিতে শিফট করব। এভাবে আপনারা একটা একটা করে যদি আবার অন্য পটে বা মাটিতে ট্রান্সফার করেন, আপনাদের বৃষ্টির সময় এপ্রিল থেকে মার্চ এপ্রিল থেকে আপনাদের ফ্লাওয়ারিং এক দুটো করে স্টার্ট হয়ে যাবে, আর স্প্রেডও করবে, অনেক বাড়বে। এভাবে আমি এখানে মাটি রেডি করেছি, মাটিতে দেবো, তাই আমি শুধু গোবর মিক্স করেছি। এভাবে আমি একটি একটি করে বাল্বগুলো রেইনি লিলির এভাবে লাগিয়ে দেব। আপনারা যদি মাটিতে লাগাতে অসুবিধা হয়, তাইলে আপনারা পটে এভাবে বালু আর গোবর খাদ মিক্স করে, কেন কি রেইনি লিলিটা ড্রেনেজ সিস্টেমটা ওরা ভালোবাসে, আর বৃষ্টির সময় খুব ফ্লাওয়ারিং হয়। তাই আপনাদেরও এভাবে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে টাবের মধ্যে আপনারা এভাবে বাল্বগুলো রেডি করে বসিয়ে দিতে পারেন। এখন আপনাদের বাল্বগুলো বসিয়ে দিলে এগুলো আপনাদের মার্চ থেকে এক দুটো করে বা এপ্রিল থেকে ফ্লাওয়ারিং হবে আর বুশি হয়ে যাবে। এভাবে আমি মাটিতে সবগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছি। মাটির বসালে রেইনি লিলির স্প্রেডিংটা ভালো হয়। আপনাদের টাব নিলেও হেভি টাব নেওয়ার দরকার নেই, কেন কি রুটসগুলো বেশি ভিতরে যায় না। তাই আপনারা দেখে টাব মিডিয়াম সাইজের এভাবে আমি অন্য চারার সাইডে লাগিয়ে দিয়েছি। এটা ডায়ান্থাস লাগিয়েছি মাটিতে, আর এখানে সামনে আমি লাগিয়েছি গাঁদা চারা। এই যে ডায়ান্থাস, আপনারা উইন্টার্সের ফ্লাওয়ারিং শেষ হতে আপনারা সামারের ফ্লাওয়ারগুলো পেয়ে যাবেন। তাই এভাবে সামারের জন্য উইন্টার্সের সময় রেডি করতে হয় সামারের ফ্লাওয়ারগুলো। এভাবে আমি সব কয়েকটি লাগিয়ে দিয়েছি। এভাবে আমার সব কয়েকটি চারা রেইনি লিলির বসানো হয়ে গেছে। এখন উইন্টার্সের ফ্লাওয়ারিংয়ের শেষে এগুলোর গ্রোথটা ভালো হবে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।